থাক প্রেজেন্ট এসপি অফিসিয়াল কীর্তন। প্রথমে হাঁটছে, তারপরে হামাগুড়ি দিচ্ছে, তারপরে শুয়ে শুয়ে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে। বাঁকে বিহারী কৃষ্ণ মন্দিরের সিঁড়িতে বসে আছে, উঠতে পারে না। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে বলে উঠলো, কিরে মা, বাঁকে বিহারী কৃষ্ণকে সবাই দেখছে, তুই দেখবি না? বলে উঠলো, আমার ওটার শক্তি নেই। বলে ঠিক আছে, আমি তোকে দাঁড় করাবো। আমার কাঁধে হাত দে, দেখছিস? দে, ওই দেখ বৃন্দাবনের বাঁকে বিহারী শ্রী কৃষ্ণ। বাঁকে বিহারী কৃষ্ণকে দেখলো, কিন্তু মাদ্রি দেখলো যে ছেলেটা তাকে দাঁড় করিয়েছিল, সেই ছেলেটাই বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। বলল, মাদ্রি কাশিতে ফিরে যা, মন্দিরের দরজা খুলবে। মাদ্রি কাশিতে ফিরে এলো, দেবী দুর্গা ফিরে এলো। দুর্গা এসে শিবকে বলে উঠল, ওকে তুমি মন্দির ছাড়া করলে কেন? শিব বলে উঠল, শোনো দুর্গা, আমি যদি গিয়ে সাক্ষী দিতাম তাহলে ওকে মন্দির ছেড়ে যেতে হতো না। আর সাক্ষী দিইনি বলে ও গেল বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে দর্শন করলো ভগবান শ্রীকৃষ্ণের যুগল চরণ। কারণ ও যখন রাধা নাম করতো, আমি মনে মনে ভাবতাম ওকে আমি বৃন্দাবনে পাঠাবো, কৃষ্ণকে দর্শন করাবো, তাই আমি ওকে সন্তান দিলাম। কিন্তু বললাম না, তারই কারণে বৃন্দাবনে দেখা হলো কৃষ্ণের দর্শন। তুমি বললে ওকে ছেড়ে চলে যাব, আমি বললাম যাও ছেড়ে। কেন? কারণ ও বৃন্দাবনে যাওয়ার পথে তুমি ওর সাথী হবে। তাই তুমি দেখো, পেটের ছেলেটাকে নিয়েও ফিরে এলে। আজকে দুর্গা বলল, ব্রাহ্মণদের কাছে সত্যি বলো। শিব দৈববাণী করে বলে দিল, কিন্তু ব্রাহ্মণরা দৈববাণী শুনলো, শিবকে দেখতে পেল না। ব্রাহ্মণরা বলল, মাদ্রি, আজকে মন্ত্রের জোরে আমরা শিবকে দেখলাম না, কিন্তু তুই ভক্তির জোরে শিবকে স্বচক্ষে দর্শন করতে। তাহলে মাদ্রির ঠাঁই হলো মন্দিরে আবার, আর মাদ্রির ছেলেই আবার পূজারী হয়েছিল। তদ্রূপ কাশীতে সর্বপ্রথম এই মন্দির করেছিল শিব শঙ্কর রায়, আর ওই মন্দিরের প্রথম পূজারিনী ছিল এই মেয়ে ছেলে মাদ্রি। ঠিক আছে, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। আজি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, আজি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি বল 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 হরি বল।